জান পাগলি মইরা যাওয়ার পরে গ্রামে আরেকটা নতুন পাগল পয়দা হয়েছে। কি করলাম না, কে পাগল হয়েছে? পরীর পোলা পিয়াস? না, আমার নিজের পোলা। খালি পাগল না, বদ্ধ উন্মাদ আর দিশাহারা হয়ে গেছে পাগলির শোকে। তুই একটা কাম কর, তোর তো দুনিয়া শেষ, পড়ি নাই, তুই বাইসা থেকে কি করবি? যা, গলায় দড়ি দিয়া তুইও মইরা যা। এইসব আপনি কি কইতাছেন আম্মা? আবার কথা কইতাছ হারামজাদা, তোর তো দুনিয়াদারি শেষ হইতাছে, লগে আমার 3 পুরুষের মান সম্মান ইজ্জত সব শেষ হইতাছে। না মানে আমি আবার কি করলাম? তোর মাইয়া সায়েমের হুন্ডার পিছনে লগম সারা ঘুরতাছে। আমার সোনার টুকরা নাতনি একটা এতিমের ঘরে দিন রাত যাইতাছে। সায়েমরে তো আপনি আশকারা দিয়া মাথায় উঠাইছেন আম্মা। তাতে তোর মাথা বাজছে। ঘরে কুত্তা পাললে সেই কুত্তারে কেউ বাপ বানায় না। তোর ঘরের বউ আসমান থেকে একটা বাচ্চা পেটে নিছে, আর তুই বুঝছা না বুঝছা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো খালি ঘুরতাছ বেকুপুরের মতো। এদিকে আমার গোরস্থান এখনো হইল না। পরীর তো যা হওয়ার হয়েছে আমি সাদ্দাম মোল্লারে এইবার আমি আমার নিজের হাতে জবাই করব। আসলে একটা কুত্তার চাও পয়দা করে তোর বাপে আমার কাছে দিয়ে গেছে, আর আমার 3 পুরুষের সব অর্জন তুই নষ্ট করে দিতেছ। যা আমার চোখের সামনে থেকে হারামজাদা, যা। এত জোরে কেউ বের করে? পাগল নাকি? পাগল না, আমার বাপ বুড়া মিয়া। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মা এই শয়তানটার পিছনে চড়ছো? তোমার এই শয়তানটা একদিন মরণের দরজা লয়ে যাব। বুড়া মিয়ার কথা শুনছো পুতুল? বুড়া মিয়ার এত বড় একটা জুয়ান পোলা, ওই পোলারে বিয়া দিব, ওই স্বপ্ন দেখবো যে নাতি নাতকুর তার চোখের সামনে দিয়ে এমনি এমনি খেলাধুলা করতেছে। হেডি না, বুড়া মিয়ার চোখে মুখে বাসে খালি মরণের ডর আর শয়তান। চুপ কর হারামজাদা। তুই যে চেয়ারম্যানের মায়ের লয়ে ঘুরস, চেয়ারম্যান দেখলে তোর কবরে নিয়ে বিয়া করাইবো। আরে চেয়ারম্যানের মায়ের অসুখ হয়েছে, তারে আমি কবিরাজের কাছে লয়ে যাইতাছি, চেয়ারম্যানের উপকার করতেছি, আর তোমার মতো বুড়া ভাবতাছে আমি চেয়ারম্যানের মায়ের লগে পীড়িত করতেছি। এটা কি হইলো? খস কি মা পুতুল, তোমার কি অসুখ হয়েছে? ইয়ে মানে চাচা, আরে ঘুমের মধ্যে আমারে খালি স্বপ্নে দেখে, শক্ত অসুখ, সারা রাত বলে আমারে দেখে, এর লিগে আমি ওর স্বপ্নে দেখি, জোড়া অসুখ। হারামজাদা, তুই নিজে মরবি, আমারও মারবি। তাড়াতাড়ি বাড়িতে আয়। কি একটা কথা কত, মানে একদম তোমার বাপের সামনেই পড়লাম। একদিক তো ভালোই হয়েছে, তোমার লগে দেখলে এর মাথা একটু টনক লড়বো, হ্যাঁ বুঝবো যে পোলার এখন বিয়ার বয়স হয়েছে। তোমার বাপে তোমারে বিয়ে দিব না, একমাত্র পোলা, বুড়া নারিকেলের লাহা জুনা বানায় রাখবো। আচ্ছা ওঠো। বুঝছো? আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। সামান, আছো কেমন? আছি আর কি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ওই খাজা কি আমগো বাড়ি কেনার ব্যাপারে আপনার কাছে কইছিল? কইছিল, কি কি জানি বুঝাইছিল, আবার তোমাকে কাগজপত্রও দেখাইছে। হ, মানে আমার একটু টাকা জরুরি দরকার আছিল তো। খাজাই তো নাই, খাজায় ছাড়া তোমার টাকা দেই কেমনে? ওই হারামজাদা এখানে কোন আকাম কইরা কইয়া যে পলাইছে, আরে না পাইলে তো তোমাকে জমি কেনা বেচা কিছুই করতে পারো না। চেয়ারম্যান সাহেব, খাজারে আনার ব্যবস্থা করলে টাকার ব্যবস্থা হইব তো?
তুমি জানো খাজায় কই আছে? না মানে এক লগে চলি তো ওর হাব ভাব আমি বুঝি। তাহলে কও দেখি খাজায় পরি পাগলির সাথে কোনো কিছু করছে কিনা? চেয়ারম্যান সাহেব, আপনার কি খাজারে দরকার নাকি পাগলিরে? খাজারে পাইলে তুমি তোমার জমি বেচার টাকা পাইবা, আর যদি পরি পাগলির খোঁজ দিতে পারো টাকা পাইবা 2 গুণ। তাই নাকি? তাইলে আমি একবার চেষ্টা করে দেখি। যাও চেষ্টা করো। আসসালামু আলাইকুম। আমি নানুমণি